আজ আমাদের আরেকটা যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আরআরবি এএলপি এবং টেকনিশিয়ান 2018 সালে এই কোশ্চেনটা দিয়েছে, এবং তার সাথে আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি যাবতীয় যা পরীক্ষা এটা এই টাইপটা বারে বারে এসে থাকে। ঠিক আছে, তোমরা ভালো করে বুঝে নাও। এটা করার জন্য তোমার বেশি কিছু ভাবারই দরকার নেই, আমি যেভাবে বলছি এইটা মনে রাখবে, তাহলে এই টাইপের অঙ্কগুলি হয়ে যাবে। দেখো কি বলছে, ট্রেন ক্রসড 140 মিটার লং প্ল্যাটফর্ম। তাহলে 140 মিটার একটা লং প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার জন্য 15 সেকেন্ড টাইম লাগছে। অ্যান্ড 180 মিটার লং প্ল্যাটফর্ম, আর একটা প্ল্যাটফর্ম যেটা 180 মিটার লং প্ল্যাটফর্ম, ইন 17 সেকেন্ড। তাহলে প্রথম প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে 15 সেকেন্ডে, দ্বিতীয় প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে 17 সেকেন্ডে। দ্য স্পিড অফ দ্য ট্রেন, তাহলে ট্রেনটার স্পিড কত ছিল তোমায় জিজ্ঞাসা করেছে। তাহলে ভালো করে একটু চিন্তা করো, ধরো দুটো প্ল্যাটফর্ম, আমি একটা ছবি এঁকে তোমার ড্র করে দেখাচ্ছি। এটা একটা প্ল্যাটফর্ম, ধরো প্ল্যাটফর্ম হচ্ছে আমি পি দিয়ে ধরলাম এ নম্বর, ধরো 1 লিখলাম, 01 এক নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটার হচ্ছে লং কত রয়েছে, 140 মিটার লং রয়েছে। এটাকে অতিক্রম করতে তোমার টাইম নিচ্ছে, ক্রসিং টাইম নিচ্ছে তোমার হচ্ছে 15 সেকেন্ড। এবং আরেকটা প্ল্যাটফর্ম ধরো হচ্ছে প্ল্যাটফর্ম 202, এটার হচ্ছে কত রয়েছে তোমার 180 মিটার রয়েছে। এটাকে ক্রসিং করতে টাইম নিচ্ছে হচ্ছে তোমার 17 সেকেন্ড। তাহলে বলছে একটাই কিন্তু ট্রেন, যেটা এই একটা প্ল্যাটফর্ম এই একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে, তাহলে ট্রেনটার স্পিড কত ছিল জিজ্ঞাসা করেছে। ট্রেন কিন্তু আলাদা না, প্ল্যাটফর্ম আলাদা আলাদা রয়েছে, দুটো প্ল্যাটফর্ম, তাদের দৈর্ঘ্যও আলাদা রয়েছে, ক্রসিং টাইমও আলাদা রয়েছে। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য তোমার ট্রেনটার গতিবেগ তোমার জিজ্ঞাসা করেছে, ট্রেনটার গতিবেগ, স্পিড অফ দ্য ট্রেন। তাই এই অঙ্ক তোমার ভাবার কিচ্ছু নেই, জাস্ট এটা মাথায় রাখবে, স্পিড বের করতে বলেছে, শুধু এটা মনে রাখবে, স্পিড বের করতে বলেছে। জাস্ট এখানে করবে যে ডিফারেন্স ডিস্টেন্স বাই হচ্ছে ডিফারেন্স টাইম। ঠিক আছে, ডিফারেন্স ডিস্টেন্স আর ডিফারেন্স টাইম। তাহলে তুমি কি করবে, দেখো প্রথমে দেখো দুটো প্ল্যাটফর্মের মধ্যে ডিফারেন্স বের করবে কতটা রয়েছে। প্রথম দ্বিতীয়টা 180 বলেছে, তারপরটা 140 বলেছে, মিটারে আছে কিন্তু ভালো করে দেখুন, মিটার বাই ডিফারেন্স টাইম। তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়, আমরা সাধারণত জানি। তাহলে বড়টা কত, 17 সেকেন্ড বলেছে, 15 সেকেন্ড বলেছে, 17 মাইনাস 15। ঠিক আছে, তাহলে তুমি দেখো উপরটা কিন্তু মিটার ইউনিটে রয়েছে, নিচেরটা সেকেন্ড ইউনিটে রয়েছে। তাহলে তুমি কি করবে, 180 থেকে 40 গেলে 40, আর 15 16 17 2, তাহলে হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে 2 20 দুগুণে 40, তাহলে যে 20 মিটার পার সেকেন্ড। কিন্তু দেখো এটাই কিন্তু আমাদের অ্যান্সার, কিন্তু অ্যান্সারে কি দিয়েছে, কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার পার আওয়ার। চেঞ্জ করবে, তা চেঞ্জ দেখবে আগের ভিডিওতেও আমি বলেছি, তাই আর একবারও বলে দিচ্ছি, আলাদা করে আর বলছি না। মিটার পার সেকেন্ড থেকে তুমি যখন কিলোমিটার পার আওয়ারে যাবে, তখন তোমায় কত দিয়ে গুণ করতে হয়, 18/5 দিয়ে, 18/5। তাহলে এটা কিসে চলে গেল, কিলোমিটার পার আওয়ারে চলে গেল পুরোটা। অ্যান্সার আমার কিলোমিটার পার আওয়ারে দিয়ে দেখো 5 4 5 20, 4 18 কত হয়, 72। ঠিক আছে, 72 কিলোমিটার পার আওয়ার। দেখো এই অঙ্কটা খুব সহজে চলে এলো, আর বেশি নিয়ে এটা ভাবলে কিন্তু টাইম অনেক নষ্ট। খুব সহজে বলে দিলাম, এটা সবসময় মনে রাখবে, 72 কিলোমিটার পার আওয়ার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো অ্যান্সার এখানে কোনটা আছে, দেখো অপশন বি, এটাই আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই ছিল আমাদের আজকের এই টপিকটা। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপটা সবসময় মনে রাখবে। দেখো আরআরবি এলপি টেকনিশিয়ানে দিয়েছে, প্রতিটা পরীক্ষা একটু যদি হচ্ছে মডারেট লেভেলে হয়ে থাকে, তাই এই প্যাটার্নটা তোমার কিন্তু আসবেই, এটা মাথায় রেখো, ভালো করে দেখে যেও এটা তোমরা।